নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ছোলার ডালের রেসিপি। এই রেসিপিটি আপনারা যে কোনো পুজোর দিনে বা নিরামিষ দিনগুলোতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটির সাথে আপনারা রুটি, পরোটা, লুচি ইত্যাদি সার্ভ করতে পারেন। রেসিপিটি বানানোর জন্য এখানে 250 গ্রাম পরিমাণ ছোলার ডাল নিয়ে নিয়েছিলাম। ডালটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর হাফ লিটার পরিমাণ জল দিয়ে আর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। ডাল সিদ্ধ আপনারা প্রেসার কুকারেও করে নিতে পারেন। 2 থেকে 3টে সিটি দিলেই ডাল সিদ্ধ হয়ে যাবে। ডাল সিদ্ধ করার পর উপরের যে ফেনা অংশ থাকে সেটাকে একটা চামচ দিয়ে তুলে নিলাম। ডালটাকে এখানে 85% মতো সিদ্ধ করে নিয়েছি। একটি নারকেল ফাটিয়ে নিচ্ছি প্রথমে। নারকেলটাকে ফাটিয়ে নেওয়ার পর কয়েকটা টুকরো নিয়ে নিয়েছি। এছাড়া নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, গোটা জিরে, দারুচিনির কাঠ, জয়িত্রী, আদা বাটা, 2টো চেরা কাঁচা লঙ্কা আর নারকেলের স্লাইস। নারকেলের স্লাইসটা থেকে টুকরো টুকরো করে নেব ছোট ছোট করে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হতে দেব। এরপর কড়াইয়ের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। ফোড়নটাকে ভেজে নেব। অল্প একটু হিং দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। মশলাগুলোকে আবারও ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নেওয়ার পর টুকরো করে রাখা নারকেলটাকে দিয়ে দিলাম। নারকেলটাকে আপনারা আগেও ভেজে নিতে পারেন। আমি একসাথেই ভেজে নিলাম সময় কম থাকার জন্য। নারকেলটাকে ভেজে নেওয়ার পর সিদ্ধ করে রাখা ছোলার ডালটাকে জল ঝরিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ছোলার ডালের সাথে সমস্ত উপকরণকে ভেজে নেব। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 2 চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়ো যুক্ত করলাম। ডালের মধ্যে মশলাগুলোকে দিয়ে দেওয়ার পর ডালটাকে ভেজে নেব 2-3 মিনিটের জন্য। সমস্ত রান্নাটা এখানে করেছি লো টু মিডিয়াম ফ্লেমে। ডালের টেস্টটাকে বৃদ্ধি করার জন্য ডালটাকে ভেজে নেওয়ার পর ডাল সিদ্ধ করে রাখা জলটাকেও ফেলে না দিয়ে ডালের মধ্যে ব্যবহার করেছি এখানে। ডালটাকে ফুটতে দেব। অল্প কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী চিনি যুক্ত করলাম। ডালটাকে 3 থেকে 4 মিনিটের জন্য আবারও ফুটতে দেব। সর্বশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঘি।
তৈরি হয়ে গেল নিরামিষ ছোলার ডালের রেসিপি। গরম গরম লুচির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। গার্নিশিংয়ের জন্য উপর থেকে একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 2টো স্লাইস নারকেল দিয়ে দিলাম। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।